তো আজকে আমরা আমাদের গ্রামের একটা অদ্ভুত বাড়ি দেখাবো। প্রায় 3 যুগের মতো এই বাড়ি এরকম পড়ে আছে, আমরা ছোট থেকেই দেখছি এবং দাদা দাদির কাছ থেকে গল্প শুনছি। এগুলোতে যে মানুষরা থাকতো তারা বলে ভূতের তণ্ডাবে থাকতে পারেনি। আসলে কতটা সত্যি কি মিথ্যা আমরা জানি না, আপনাদেরকে দেখায়, আপনারা দেখুন। এই যে দেওয়ালে লেখালেখি দেখতে, এই লেখা সাধারণ কোনো মানুষের লেখা নয়, স্বয়ং ভূত নিজে এসে এইগুলো লেখে। এখানে কোনো সাধারণ মানুষ আসতে পারে না। আমরা এসেছি, আপনারা কেউ এখানে আসার চেষ্টা করবেন না। আপনারা স্বয়ং চোখে দেখতে পাচ্ছেন ভূতেরা আঘাতি করে গেছে, তাদের প্রিয় মানুষের নাম তারা স্মৃতি হিসেবে রেখে গেছে। এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো গ্রামের ভাষায় বলে এগুলো বাসারা। এখানে আমরা ছোটবেলায় আসতাম, এখানেও খেলা করতাম। আমার গ্রামের মরিচ ক্ষেত এবং আমার গ্রামের যেগুলো সৌন্দর্য জিনিস সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো। আসুন দেখতে থাকুন। আমাদের গ্রামে মরিচ অনেক বিখ্যাত। আমাদের এখানকার মহিলারা মরিচ খেতে সাধারণত কাজ করে থাকে, তারা মরিচ তোলে। তো আসুন আপনারা দেখুন আরও সৌন্দর্য। আমাদের আসলে গ্রাম এলাকা আসলে অনেক সুন্দর, যারা গ্রামে থাকে তারা বলতে পারবে। আপনাদেরকে গ্রামের আরো যেগুলো ঐতিহ্যবাহী জিনিস আছে সেগুলো আপনাদেরকে দেখাবো, যেটা গ্রামের মানুষরা ব্যবহার করে থাকে। এটাকে গ্রামের ভাষায় খরা জাল বলে। এখানে যখন বর্ষাকালে পানি যখন এগুলো ভরে যায় তখন এখানে মাছ ধরে এবং এগুলো থেকে অনেক মাছ পাওয়া যায়, ছোট ছোট মাছ পাওয়া যায় এবং বিভিন্ন ধরনের বড় মাছও পাওয়া যায়। আজ সকালে যে আমরা ঘুম থেকে উঠেই বেড়াতে আসলাম গ্রামের ভিতরে, তো কেমন লাগছে, অনুভব কেমন হচ্ছে? একেবারে বলার মতো না। গ্রামের ছেলেরা তো গ্রামের মজাই বুঝবে, শহরেরা বুঝবে না। আমিও চাই যারা শহরে আছেন গ্রামে বেড়াতে আসবেন অবশ্যই। আসলে এইগুলো আমরা যখন ছোটবেলা থাকতাম তখন বেড়াইতাম আর এইগুলোই খাইতাম। এখন ছোটবেলা অনেক মিস করি আমরা। আমাদের নতুন নতুন ব্লগ ভিডিও দেখতে আমাদের ফেসবুক, ইউটিউব এবং টিকটক যেখানে আপনারা দেখুন সবাই সাপোর্ট করবেন। এই যে মাটি, এইগুলো আমরা ছোটবেলায় সবসময় এইগুলো নিয়ে খেলা করছি। মানে গ্রামে যারা থাকে, যেগুলো ছোট পোলাপান আছে, তারা এগুলো সবসময় ধুলো মাটির সাথে মিশে থাকে। আমরাও ছোটবেলায় অনেক মজা করছি, এখন বড় হওয়ার পরে জানি এগুলোতে আসা হয় না খুব একটা। এগুলো এখন পানি কম আছে, কিন্তু যখন বৃষ্টি হয় কিংবা বন্যার সময় এগুলো সব হয়ে যায়। তো আজকে অনেক ঘোরাঘুরি করলাম, এখন বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। বাড়ির দিকে অনেকক্ষণ থেকে ঘুরলাম আর পকেটে একটা মরিচ নিয়ে যাচ্ছি মরিচ ক্ষেত থেকে। মরিচের অনেক দাম, একটাই নিয়ে যাচ্ছি তুলে মরিচের। তো অনেক ঘোরাঘুরি পরে আসলাম, হাত পা মেখে গেছে, এগুলো একটু পরিষ্কার করে পানি দিয়ে। তো আজকে এই পর্যন্তই, এখন আমরা বাড়িতে যাব। তো সবাই ভালো থাকুন এবং পরবর্তী ব্লগ দেখতে আমাদের পাশে থাকুন।